কল্যাণী ইউনিভার্সিটি 5th সেমিস্টারের হিস্ট্রি অনার্সের DSE 2 এর 2021-এর প্রশ্ন এটা। এখানে তোমাদের পড়তে হবে হিস্ট্রি অফ জাপান ফ্রম মেইজি রেস্টোরেশন টু ওয়ার্ল্ড ওয়ার 2, ফুল মার্কস 60 আর সময় 2.5 ঘন্টা। এখানে তোমাদের প্রশ্ন আসে মান 2, মান 5 এবং মান 10-এর। মান 2 এর প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে 15টা থাকে, তোমাদের লিখতে হয় 10টা। মান 5-এর প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রে 6টা থাকে, তোমাদের লিখতে হয় 4টে। আর মান 10-এর প্রশ্ন লিখতে হয় 2টো, পরীক্ষার প্রশ্নপত্রে থাকে 4টে। এবার মান 2-এর প্রশ্নগুলো দেখে নাও। মান 2-এর প্রথম প্রশ্ন, এ নম্বর প্রশ্ন, সানকিন কোটাই প্রথা কি? বি, মেইজি সংবিধানের 2টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। সি, চোনিন কাদের বলা হতো? ডি, সিমোনোসেকি চুক্তির শর্তগুলি উল্লেখ করো। ই, তাইশো গণতন্ত্র কি? এফ, জিউটো কি? জি, শিঙ্কো জাইবাৎসু বলতে কি বোঝো? এইচ, কোকুতাই কি? আই, কানাগাওয়া সন্ধি 1854 দীর্ঘমেয়াদী প্রভাব উল্লেখ করো। যে, জাপানের 21 দফা দাবি কি? কে, চাউল দাঙ্গা 1918 কি? এল, জাপান কেন জাতিসংঘ ত্যাগ করেছিল? এম, কমিটমেন্ট বিরোধী চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এন, পার্ল হারবার কে কেন আক্রমণ করে? ও, পঞ্চশক্তি চুক্তি কি? এবার মান 5-এর প্রশ্ন 4টে লিখতে হবে। প্রথম প্রশ্ন, এ নম্বর, টোকুগাওয়া শোগুন যুগের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বি, মেইজি সংস্কার কি বিপ্লবাত্মক ছিল? আলোচনা করো। সি, মেইজি জাপানে বিভিন্ন রাজনৈতিক দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? ডি, মেইজি শাসনের প্রাথমিক পর্যায়ে কিভাবে কৃষি সংকটের সমাধান হয়েছিল? ই, রুশ জাপান যুদ্ধ কিভাবে জাপানের সাম্রাজ্যবাদী লক্ষ্যকে প্রভাবিত করেছিল? এফ, ওয়াশিংটন সম্মেলনের গুরুত্ব আলোচনা করো। এবার মান 10-এর প্রশ্ন 2টো লিখতে হবে। প্রথম প্রশ্ন, এ নম্বর প্রশ্ন, 1889 সালের মেইজি সংবিধানে সম্রাটের অবস্থান বিশ্লেষণ করো। এই অবস্থান কি গণতন্ত্রের সহায়ক ছিল? বি, মেইজি জাপানে বস্ত্রশিল্পের বিকাশের ওপর আলোকপাত করো। সি, জাপানের গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ডি, 1894 থেকে 1912 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে জাপানের উত্থানের বিভিন্ন পর্যায় আলোচনা করো।